গাজীপুর-৪ আসন থেকে কেন বিএনপির প্রার্থী বিজয়ী হতে পারেনি আমি কয়েকটা ভিডিওতে বলেছি। আজকের ভিডিওতে আমি আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। গাজীপুর-৪-এর স্থানীয় কিছু পাতি নেতা আছে না, সব এলাকায় আছে। সেই নেতারা কী করছে, প্রার্থী কিন্তু ঠিকই খরচ দিয়েছে জনগণের পিছনে খরচ করার জন্য। তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার যাতায়াতের যে একটা খরচ, সেটা কিন্তু দিয়েছে। সেই পাতি নেতারা কী করছে, সেই টাকাটা যার যার পকেটে রেখে দিছে। ঠিক আছে, আমি কয়েকটা ভিডিওতে বলেছি গাজীপুর-৪ আসনে বিএনপির প্রার্থী বিজয় না হওয়ার একটাই কারণ, স্থানীয় লোকাল নেতারা, লোকাল পাতি নেতারা ওনার পক্ষে সঠিকভাবে কাজ করে নাই। কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কে মাতাব্বরি করবে, এইটা নিয়েই তারা সবচেয়ে বেশি ব্যস্ত ছিল, যার কারণে গাজীপুর-৪-এর বিএনপির এ অবস্থা হয়েছে। অন্যথায় অন্ততর পক্ষে এই নির্বাচনে গাজীপুর-৪ থেকে বিএনপি বিজয় হওয়ার মতো অবস্থানে ছিল, একমাত্র লোকাল নেতাদের জন্য সেটা হয়নি। আমার কথা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু আপনি যদি আপনার এলাকার দিকে নজর দেন তাহলে আমার কথার সাথে আপনি মিল পাবেন। আরেকটা কথা আমি আগেও বলেছি, লোকাল নেতা যারা আছে তাদের যদি অভাব থাকে তাহলে সেখানে কোনো দিন সঠিকভাবে রাজনীতিটা পরিচালিত হবে না। যে নেতার পকেটে টাকা নাই সে সবসময় খাই করবে। কথা বুঝতে পারছেন? অতএব আমি বলবো, যার পকেটে টাকা নাই তাকে কখনো কোনো কমিটিতে কোনো পদ দিবেন না। ঠিক আছে, তাহলে সে পার্টির সর্বনাশ করবে। ঠিক আছে, সেটা গ্রাম পর্যায়ে হোক বা সিটি পর্যায়ে হোক, আরও উপর লেভেলের হোক, যেখানেই সে পদ পাবে সে কিন্তু পার্টিটাকে একদম নষ্ট করে দিবে। ঠিক আছে, এই যে আমি অনেক লং টাইম যাবৎ প্রবাসে, কিন্তু একটা সময় ছিল যখন স্টুডেন্ট লাইফে রাজনীতির সাথে ইনভলভ